হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো। তো তোমাদের আইটিআইয়ের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। তোমাদের আইটিআইয়ের পরীক্ষা কিন্তু আর বেশি দেরি নেই। তাই তোমাদের শেষ মুহূর্তে তোমরা যদি ভালো নাম্বার পেতে চাও তাহলে কিন্তু তোমাদের এই যে ম্যারাথন ক্লাসগুলো তোমাদের কিন্তু অ্যাটেন্ড করতে হবে। এই ম্যারাথন ক্লাসগুলো যদি তুমি অ্যাটেন্ড করো তাহলে কিন্তু তুমি অবশ্যই কিন্তু সর্বোচ্চ নাম্বার তুলতে পারবে। আজকের যে ম্যারাথনটি আমি করছি সেটা হচ্ছে পুরোপুরি পিওয়াইকিউ সিরিজ, অর্থাৎ তোমাদের বিগত 4-5 বছর ধরে যে প্রশ্নগুলো তোমাদের বারবার জিজ্ঞেস করা হয়েছে সেই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের আজকে বলে দেব এবং তার উত্তরও বলে দেব, যেটা কিন্তু তোমাদের প্রথম বর্ষের জন্য অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা ফিটার ট্রেড থেকে সিবিটি এক্সাম দেবে তাদের জন্য কিন্তু এই ক্লাসটি কিন্তু একদম সাফিসিয়েন্ট। ঠিক আছে, এই ক্লাস করার পর কোনো প্রশ্ন তোমার কিন্তু পরীক্ষায় যে কমন আসবে না তা কিন্তু নয়। আজকে 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। টোটাল তোমাদের কিন্তু প্রশ্ন কিন্তু 100+ প্রশ্ন রয়েছে, 100+ প্রশ্ন রয়েছে। তো আজকের ক্লাসে আমরা 50 প্রশ্ন অর্থাৎ তোমাদের 50টি প্রশ্ন পুরোপুরি কমপ্লিট করাবো। এগুলো কিন্তু তোমরা প্রত্যেকে দরকার হলে দুবার দেখবে, কারণ এইগুলো কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের স্কোরকে হাই করবে। ওকে, স্কোরকে পুরোপুরি তোমাদের কিন্তু টপে নিয়ে যাবে। ফিটার থেকে যারা মানে পরীক্ষা দেবে তারা প্রত্যেকেই সিলেবাস সম্পর্কে ওয়াকিবহল আশা করি রয়েছে। যদি না থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তোমাদের নাম্বার বিভাজন এবং সিলেবাস নিয়েও ভিডিও করে দেব। তোমাদের কিন্তু এমপ্লয়েবিলিটি স্কিল বলে একটা সাবজেক্ট রয়েছে, সেটাও কিন্তু আমি তোমাদের পুরোপুরি একটা ম্যারাথনের দ্বারা পুরো কভার করিয়ে দেব। এবং তোমাদের যে অর্থাৎ ইসিএস বা তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এবং ম্যাথ থেকে যে পোর্শনটা আসে সেটাও কিন্তু তোমাদের কিন্তু পুরো কভার করানো হবে। কিন্তু এখানে কোনো ক্লাস এরকম হবে না যেটা কিন্তু তোমার পরীক্ষায় আসবে না। প্রত্যেকটা ক্লাস কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর যতগুলো আইটিআইয়ের ক্লাস আসবে তোমাদের কিন্তু প্রত্যেককে সেগুলোকে দেখে নিতে হবে এবং তোমাদের দরকার হলে দুবার দেখে নিতে হবে। ঠিক আছে, তো চ্যানেলে যদি নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এইখান থেকে যে পুরো পরীক্ষা পর্যন্ত যে ক্লাসগুলো দেব পুরোপুরি গুরুত্বপূর্ণ ক্লাস এবং তোমাদের কিন্তু একদম ইম্পর্টেন্ট ক্লাস। এর বাইরে কিন্তু পরীক্ষায় তোমাদের আর কিছু ভাবতে হবে না। দেখো, পিওয়াইকিউ সিরিজের যেটা ফার্স্ট প্রশ্ন, দেখো চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকেই। এই যে চিত্রটি তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রে তোমরা দেখো যে এই যে এক্স মার্ক রয়েছে এইটিকে আমরা কি বলবো। আমি কিন্তু পুরো সব অপশান পড়ছি না, এগুলো কিন্তু তোমাদের পাই টু পাই ডিটো অপশানও কিন্তু মিস হবে না। এতে যা রয়েছে, বিতে যা রয়েছে, ডিতে যা রয়েছে, সিতে যা রয়েছে, প্রত্যেকটা কিন্তু সেমভাবে সেম টু সেম কিন্তু তোমাদের সিবিটি এক্সামে তুলে দেওয়া হবে। তাই কিন্তু প্রশ্ন এবং উত্তর তোমরা কিন্তু প্রত্যেকে ভালোভাবে দেখে নাও। দেখো, লিপ ক্লিয়ারেন্স কোন, এটা কি লিপ ক্লিয়ারেন্স কোন। ওকে, নেক্সট দেখো সেকেন্ড যে 2 নম্বর প্রশ্ন আমরা দেখছি, সেখানে কি দেখো না, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্কড এক্স, অর্থাৎ এই যে এক্স মার্কটা রয়েছে এটাকে আমরা কি বলি। এই যে এটা দেখো, এটা কি আমাদের প্রত্যেকেই জানো যে গ্যাস কাটিংয়ের যে রয়েছে গ্যাস কাটিং, এটার গ্যাস কাটিংয়ের কি না অক্সিজেন কন্ট্রোল ভালভ। এটা কি অক্সিজেন কন্ট্রোল ভালভ। ওকে, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে। 3 নম্বর বলেছে যে হুইচ ক্যাপিলার হ্যাজ ওয়ান লেগ উইথ এ অ্যাডজাস্টেবল ডিভাইডার পয়েন্ট অ্যান্ড দ্য আদার লেগ পয়েন্ট বেন্ড, অর্থাৎ কোন ক্যাপিলারের পায়ে একটা নিয়মিত বিভাজক পয়েন্ট বা এবং অন্যটি কি রয়েছে, অন্যটি তোমাদের বাঁকানো থাকে। এটা সবচেয়ে সঠিক উত্তর যদি আমি বলি সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে তোমাদের জেনি ক্যাপিলার হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর। 4 নম্বর দেখো কি বলেছে, হুইচ ইন্ডিকেটস দ্য স্ট্রেংথ অফ দ্য বন্ড ইন দ্য গ্রাইন্ডিং হুইল। ঠিক আছে, এই যে গ্রাইন্ডিং হুইলের বন্ডের শক্তি কোনটি নির্দেশ করে সেটা হচ্ছে গ্রেড। এগুলো কিন্তু সহজ প্রশ্ন, যারা আইটিআই করেছো তারা অবশ্যই তারা জিনিসগুলো বুঝতে পারছো যে কোন জায়গা থেকে তোমাদের প্রশ্নগুলো কিন্তু করা হয়েছে পিওয়াইকিউতে। নেক্সট দেখো 5 নম্বর যেটা রয়েছে কি না, 5 নম্বর রয়েছে যে হুইচ ইজ ইউজড ফর
লোকেটিং দ্য হোলস ইন দ্য অ্যাসেম্বলি সো ইন দ্য ফিগার, অর্থাৎ চিত্রে দেখানো অ্যাসেম্বলিতে গর্তগুলি অবস্থান করার জন্য কোনটি আমরা ব্যবহার করব। গর্তগুলো ব্যবহার করার জন্য ডাউয়েল আমরা ব্যবহার করতে পারি, কি DOWEL, DOWEL। ওকে, 6 নম্বর প্রশ্ন দেখো, হুইচ ওয়েল্ডিং হ্যান্ড টুল ইজ ইউজ টু হোল্ড অ্যান্ড ম্যানিপুলেট দ্য ইলেকট্রড, এখানে কি হয়ে যাবে ইলেকট্রড হোল্ডার, এখানে কি হয়ে যাবে ইলেকট্রড হোল্ডার, অর্থাৎ বি হয়ে যাবে সঠিক উত্তর। 7 নম্বর দেখো কি বলেছে, হোয়াই অ্যাসিড ট্যাঙ্কস আর মেড অফ ল্যান্ডস্টিড, অর্থাৎ কি অ্যাসিড ট্যাঙ্ক কেন সীসার পাত দিয়ে তৈরি হয়, সীসার পাত দিয়ে কেন তৈরি হয় না টু প্রোটেক্ট এগেনস্ট কি না বলেছে যে ক্ষয়কারী থেকে রক্ষা করতে, অর্থাৎ অপশান নাম্বার ডি হয়ে যাবে এখানে আমাদের এটা সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন দেখো যে হুইচ লেটার স্পেসিফিক্স দ্য লার্জেস্ট ডিমিটার্স অফ দ্য লেটার ড্রিল, অর্থাৎ কোন অক্ষরটি লেটার ড্রিলের বৃহত্তম ব্যাস নির্দেশ করে থাকে, কী হবে জেড হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার, জেড হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন কি বলেছে না যদি যন্ত্রটি 20 ঘন্টা চালানোর জন্য উপলব্ধ থাকলেও যদি শুধুমাত্র 15 ঘন্টা চলে তাহলে তার উপলব্ধতার শতাংশ কত, উপলব্ধতার শতাংশ কত হবে 75%, 75%, অর্থাৎ অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 10 নম্বর প্রশ্ন দেখো, 10 নম্বর এই যে এক্স মার্ক করা রয়েছে এটির নাম কি, এটির নাম হচ্ছে গিয়ে কি না ড্রিল চাক, ঠিক আছে, কী হবে এটা সঠিক উত্তর সেটা হয়ে যাবে ড্রিল চাক, ওকে, ড্রিল চাক হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো তোমাদের যে বলেছে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পার্ট মার্কড এক্স ও ইচ ফিগার, কী হবে এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ ক্রাউন হুইল, কী হয়ে যাবে সঠিক উত্তর ক্রাউন হুইল হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো হুইচ স্টেপলার ইজ ইউজড ফর ব্রেজিং অফ গোল্ড অরনামেন্টস, কী হয়ে যাবে গোল্ড অরনামেন্ট, সেটা হচ্ছে কি সিলভার হোল্ডার, সেটা হয়ে যাবে কি সিলভার শোল্ডার। নেক্সট দেখো তোমাদের হাউ মেনি টাইপস অফ বেডস ওয়েজ আর ইন দ্য সেন্টার লেন্থ মেশিন, অর্থাৎ সেন্টার লেদ মেশিনে কয়টি প্রকারের বেড থাকে, তিন প্রকারের আমরা বেড দেখতে পাই। ওকে, হোয়াট ইজ দ্য রিডিং অফ দ্য ভার্নিয়ার, মানে এই যে আমরা ভার্নিয়ার স্কেল চিত্রে দেখানো ভার্নিয়ারের মাইক্রোমিটার রিডিং কি, না মাইক্রোমিটার রিডিং হচ্ছে গিয়ে 9.963 mm, 9.936 mm। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য ফ্র্যাকশন অফ এসি ওয়েল্ডিং ট্রান্সফরমার, অর্থাৎ এসি ওয়েল্ডিং ট্রান্সফরমারের কাজ কি, এসি ওয়েল্ডিং ট্রান্সফরমারের কাজ যদি আমি বলি তাহলে হবে কি না এটি নিম্ন ভোল্টেজ এবং উচ্চ কারেন্ট অ্যাম্পিয়ারে রূপান্তরিত করে, ইট চার্জ টু লো ভোল্টেজ অ্যান্ড হাই কারেন্ট অ্যাম্পিয়ার। নেক্সট দেখো তোমাদের হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্টিক সুন ইন দ্য ফিগার, চিত্রে দেখানো স্টকের নাম কি, চিত্রে দেখানো স্টকের নাম হচ্ছে গিয়ে কি সেটা হয়ে যাবে না রাউন্ড বটম স্টিক হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের যেটা বলা হয়েছে কি যে হাউ ক্যান এ ওয়াইড রেঞ্জ অফ ডেথ মেজিওর্ড ইউজিং দ্য ডেথ মাইক্রোমিটার, অর্থাৎ গভীরতার একটা বিস্তৃত পরিসীমা ডেপথ মাইক্রোমিটার ব্যবহার করে কিভাবে পরিমাপ করা যায় সেটা দেখো তোমাদের অপশান নাম্বার ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ এক্সটেনশন রড ব্যবহার করে। 18 নম্বর দেখো কি বলেছে যে অর্থাৎ মেট্রিক ভার্নিয়ার মাইক্রোমিটারের ক্ষুদ্রতম গণনা কি, ক্ষুদ্রতম গণনা হচ্ছে গিয়ে কি 0.001 mm, 0.001 mm।
নেক্সট দেখো তোমাদের বলেছে কি না, হোয়াট ইজ দ্য মেন অ্যাডভান্টেজ অফ অ্যাডজাস্টেবল প্যারালাল ব্লক, অর্থাৎ কি বলেছে না সামঞ্জস্যযোগ্য সমান্তরাল ব্লকের প্রধান সুবিধা কি। এখানে বলেছে দেখো কি না বিভিন্ন উচ্চ সেট করতে, অর্থাৎ টু সেট ডিফারেন্ট হাই। নেক্সট দেখো 20 নম্বরে কি বলেছে, বলেছে যে ওয়াই আর রিবিটস প্রোভাইডেড ইন দ্য অ্যাঙ্গেল প্লেট। অ্যাঙ্গেল প্লেটের রিব ব্যবহার হয় কেন, অ্যাঙ্গেল প্লেটের রিব ব্যবহার হয় কেন, কারণ প্রিভেন্ট অর্থাৎ বিকৃতি প্রতিরোধ করে, বিকৃতি প্রতিরোধ করে। হোয়াট ইজ দ্য ফর্মুলা অফ দ্য গিয়ার রেশিও থার্ড কাটিং, অর্থাৎ লেদে থ্রেড কাটার গিয়ারের অনুপাত সূত্র কি রয়েছে, সূত্র রয়েছে যে এই যে এতে দেখতে পাচ্ছ যে ডিআর বাই ডিএন, ঠিক আছে, যা রয়েছে তাই কিন্তু মনে রাখবে, তাহলেই কিন্তু তোমরা পরীক্ষায় ভালো ফল করে দিয়ে আসতে পারবে। ওকে, বেশি ভাবতে হবে না, যেহেতু এখন খুবই টাইম কম, কারণ অনেকে আইটিআই করে বাট পড়াশুনো খুব একটা টাচে থাকে না, কিন্তু এখন এই যে গুরুত্বপূর্ণ ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো যদি অ্যাটেন্ড করে যাও তাহলে 100% কিন্তু তোমরা কমন পাবে, এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমার অপশানের সঙ্গে প্রশ্নও কিন্তু মিলে যাবে। হুইচ অপারেশন ইলেগার্স দ্য হোল ফর এ গিভেন ডেপথ, অর্থাৎ কোন অপারেশনটি নির্দিষ্ট গভীরতার জন্য গর্ত বড় করে, কী হবে, সি হয়ে যাবে সঠিক উত্তর, যেটা হচ্ছে কাউন্টার বোরিং। নেক্সট দেখো 23 নম্বর কি বলেছে, কোন আকরিক দক্ষতা নিষ্কাশন করে কোনটি, হয়ে যাবে এখানে, এখানে দেখো এখানে তোমাদের যেটা রয়েছে একটু মিস হয়ে গেছে, 23 থেকে 17 চলে এসছে, আচ্ছা দেখি দাঁড়াও, 23টা 22 23, আচ্ছা দেখো এইটা তোমাদের, তাহলে এখানে দেখো তোমাদের যেটা রয়েছে সেটা হয়ে যাবে কি ক্যালামাইন, ঠিক আছে, এখানে সঠিক উত্তর কোনটি হয়ে যাবে, ক্যালামাইন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো হোয়াইট ইজ দ্য নেম অফ দ্য পোর্শন বিটুইন রুট অ্যান্ড ক্রেস্ট অফ দ্য থ্রেড, অর্থাৎ এই যে বলেছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য পোর্শন বিটুইন রুট অ্যান্ড ক্রাস্ট অফ থ্রেড, অর্থাৎ এই যে এটার সঠিক উত্তর যদি আমি বলি সেটা হয়ে যাবে কি ফ্ল্যাঙ্ক, FLANK, FLANK হয়ে যাবে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য ইউজ অফ থ্রেড রিং গেজ, হোয়াট ইজ দ্য ইউজ অফ থ্রেড রিং গেজ, থ্রেড রিং গেজের সঠিক উত্তর হয়ে যাবে কি টু চেক দ্য এক্সটার্নাল থ্রেড, টু চেক দ্য এক্সটার্নাল থ্রেড। নেক্সট দেখো 26 নম্বরে কি বলেছে না, which is the purest form of an iron, now which is the purest form of an iron, যেটা কি হয়ে যাবে, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে কি রড আয়রন, রড আয়রন হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য নেম অফ দ্য গেজ shown in the figure, what is the name of the gauge shown in the figure, এখানে সঠিক অ্যান্সার দেখো হয়ে যাবে কি স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজ হয়ে যাবে সঠিক অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন দেখো, হুইচ পার্ট অফ দ্য কম্বিনেশন set is used for marking and measuring angles within an approx of 1 degree, এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি প্রোটেক্টর হেড, প্রোটেক্টর হেড হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো তোমাদের 29 নম্বর যেটা রয়েছে স্টিল রুলের নির্ভুলতা বা নির্ভুলতা কি রয়েছে, নির্ভুলতা যেটা রয়েছে সেটা হয়ে যাবে কি 0.5 mm। 30 নম্বর দেখো টার্নিং অপারেশন অ্যান্ড কাটিং ফ্লুইডের সুবিধা কি, এটা হবে টুল এবং ওয়ার্কশিপকে ঠান্ডা রাখে। নেক্সট দেখো 5S কৌশলে সিআরির অর্থ কী, সিআরির অর্থ কী হয়ে যাবে, অপ্রয়োজনীয় আইটেম এবং বস্তু সরিয়ে দেয়, অপ্রয়োজনীয় আইটেম এবং বস্তুকে সরিয়ে দেয়। নেক্সট দেখো আকারের সর্বোচ্চ সীমা এবং সর্বনিম্ন সীমার মধ্যে পার্থক্য কী, সহনশীলতা বা টলারেন্স। পরিমাপ করার সময় বেভেল প্রোটেক্টরের কোন অংশটি হেলানো পৃষ্ঠের স্পর্শে আসে, সেটা হয়ে যাবে কি, সেটা হয়ে যাবে তোমাদের ঘ হয়ে যাবে সঠিক অ্যান্সার, যেটা হচ্ছে কি না ব্লেড।
অ্যালুমিনিয়ামের আপেক্ষিক গুরুত্ব কত? অ্যালুমিনিয়ামের আপেক্ষিক গুরুত্ব হয়ে যাবে কি 2.8 কেজি পার সেমি কিউব, কেজি পার সেমি কিউব। নেক্সট দেখো চিত্রে দেখানো ভার্নিয়ার ক্যালিপারে এক্স হিসেবে চিহ্নিত অংশের নাম কি? এক্স হিসাবে যে চিহ্নিত অংশ ওটার নাম কি? ওটার নাম হচ্ছে ডেপথ বার। সরি বন্ধুরা, তো সি হয়ে যাবে কি সঠিক উত্তর, ডেপথ বার। নেক্সট দেখো 36 নম্বর প্রশ্ন বলেছে যে জবের মাপকে ফিনিশিং সাইজের কাছাকাছি নিয়ে আসার জন্য কোন ধরনের ফাইল ব্যবহার করব আমরা? সেকেন্ড কাট ফাইল। কি হবে? সেকেন্ড কাট ফাইল হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখো চিত্রে দেখানো এক্স হিসাবে চিহ্নিত অংশের নাম কি? এক্স হিসাবে চিহ্নিত অংশের নাম হচ্ছে কি কাটিং টুল। ওকে, কাটিং টুল। নেক্সট দেখো হোয়াট ইজ দ্য শেপ অফ দ্য কাকিং থ্রেড? কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? রাউন্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার, অর্থাৎ গোল হয়ে থাকে। নেক্সট দেখো 39 নম্বর প্রশ্ন, যেটা কি বলেছে হুইচ অ্যালয় ইজ ইউজড ফর কোটিং অন স্টিল স্ট্রিট অফ ফুড কন্টেনার্স? অর্থাৎ এখানে যেটা রয়েছে সেটা কি হয়ে যাবে সঠিক উত্তর? সেটা হয়ে যাবে টিন হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 40 নম্বর প্রশ্ন, চিত্রে দেখানো ভাইসটির নাম যদি আমাদের বলতে বলা হয়েছে, নাম কি হয়ে যাবে? এটা হ্যান্ড ভাইস। কি নাম হয়ে যাবে? হ্যান্ড ভাইস। ওকে, নেক্সট দেখো রিভেটিং করার সময় স্কুইড টাইম জয়েন্ট তৈরি করতে কোন সরঞ্জাম ব্যবহার করা হয়? সেটা কি না ফুলারিং টুল। অর্থাৎ ফুলারিং টুল ক্ষতিগ্রস্ত থ্রেডগুলো পুনরায় কন্ডিশন করার সময় ডাইনোট ঘোরাতে কোন সরঞ্জাম ব্যবহার করা হয়? কোন সরঞ্জাম ব্যবহার করা হয়? সেটা হয়ে যাবে কি না স্প্যানার। কি হয়ে যাবে? স্প্যানার হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো হাতুড়ি দিয়ে আঘাত করার সময় ধাতু কোন যান্ত্রিক বৈশিষ্ট্য ফাটল বা ভাঙন ছাড়াই সব দিকে প্রসারিত হয়? সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমাদের প্রসারণশীলতা। কি হয়ে যাবে? প্রসারণশীলতা, প্রসারণশীলতা। নেক্সট দেখো তোমাদের বলেছে যে কোন আর্ক ওয়েল্ডিং মেশিনটি ইলেকট্রোড এবং জবের মধ্যে ভালো তাপ বন্টন সরবরাহ করে? তাপ বন্টন সরবরাহ করে কোনটি হয়ে যাবে না রেকটিফায়ার সেট। কি হয়ে যাবে? রেকটিফায়ার সেট হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, রেকটিফায়ার সেট হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে 44 পর্যন্ত আমরা করে নিয়েছি। নেক্সট দেখো 45 কি বলেছে না হুইচ বন্ড ইজ ইউজড ইন দ্য গ্রাইন্ডিং মিল রুল? অর্থাৎ এখানে বলেছে যে গ্রাইন্ডিং মিল রুল হুইলের কোন বন্ড আমরা ব্যবহার করি? ঠিক আছে, এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি না সেলাক বন্ড। ঠিক আছে, সেলাক বন্ড হয়ে যাবে সঠিক অ্যান্সার। 46 নম্বর দেখো শোল্ডার তৈরি করতে কোন ধরনের উপাদান ব্যবহার করা হয়ে থাকে? সেটা হয়ে যাবে বিশুদ্ধ ধাতু বা সংকর ধাতু। বিশুদ্ধ ধাতু বা সংকর ধাতু। কোন শেয়ারিং মেশিনটি 3 মিমি পুরুত্বের শিট মেটাল কাটার জন্য ব্যবহার করা হয়ে থাকে? সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে কি না হ্যান্ড লিভার শেয়ার। হ্যান্ড লিভার শেয়ার। 48 নম্বর প্রশ্ন দেখো বলেছে কি না বলেছে হুইচ পার্ট অফ অ্যান universal surface gauge is used to set cyber extremely at the required position? এখানে কি হয়ে যাবে সঠিক অ্যান্সার? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে লাস্ট, অর্থাৎ ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। ফাইন অ্যাডজাস্টমেন্ট স্ক্রু। অর্থাৎ নেক্সট দেখো তোমাদের যেটা রয়েছে যে 49 নম্বর যেটা রয়েছে কোন ধরনের রক্ষণাবেক্ষণ উপাদানে কামডাউন টাইম প্রদান করা হয়ে থাকে? কি হয়ে যাবে? গ হয়ে যাবে, অর্থাৎ প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ। কোন প্রক্রিয়াটি কোনো সিস্টেমের ব্যাপক পরীক্ষা বা পুনরুদ্ধার করে? সেটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে ক, অর্থাৎ ওভারহোলিং। ঠিক আছে, ওভারহোলিং হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আমরা টোটাল 50টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই 50টি প্রশ্ন প্রত্যেকটাই কিন্তু তোমাদের PYQ, এগুলো কিন্তু থিওরির প্রশ্ন।
প্রত্যেকে কিন্তু দরকার হলে আরও একবার ভিডিওটি দেখে নেবে। এই প্রশ্নগুলোর মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে, এইটুকু আমি আশ্বাস করতে পারি তোমাদের। তাই বলবো প্রত্যেকে ক্লাসগুলোকে সিরিয়াসলি নেবে, পরের ক্লাসের জন্য অবশ্যই অপেক্ষা করো এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এভাবে তোমাদের পুরো সবগুলো সাবজেক্ট করানো হবে এবং যারা তোমাদের বন্ধুরা আইটিআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তারাও কিন্তু এই ক্লাস থেকে বেনিফিট পেতে পারে। তাই প্রত্যেককে কিন্তু ক্লাসটি শেয়ার করে দেবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।